আজ যদি এই সমাজে আমার মায়েরা পর্দা করতেন তাহলে আমরা গুনাহ কম করতাম না? বলেন, সুন্দর করে সাজে কখন? বাপের বাড়ি যাবে যখন। সুন্দর করে সাজে কখন? বাজারে যাবে যখন। সুন্দর করে সাজবে কখন? বিয়ের নেমন্তন্ন পড়েছে যখন। দেখবেন তখন সাজবে একদম কি সাজা সেজে রাস্তা দিয়ে যাচ্ছে। তখন কিছু ইয়ং ব্যাস দাঁড়িয়ে আছে রাস্তার ধারে, ম্যাও আও বসো গল্প করে যাও, তুমি আমাদের সরকারি ভাবি কার ভয় পাও? ম্যাও। ও গো আমার বাপ, শুনে নাও না, ও গো আমার খালা, করোনা ঝালা পালা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনাদেরকে নারী জাতি বানিয়েছেন, মায়ের জাত হলেন আপনারাও। আপনাদের মতো মায়ের দিয়ে পৃথিবীর জমিনে গৌসে আজম তাশরীফ এনেছেন। আপনাদের মতো মায়ের মাধ্যম দিয়ে খাজা গরিব নওয়াজ তাশরীফ এনেছেন। আপনার মতো মায়ের দিয়ে বাহাউদ্দিন নকশবন্দ আগমন করেছেন। আপনারই মতো মা দিয়ে মুজাদ্দিদ আল-ফিসানি আলাইহির রহমাতুল্লাহ দোয়ান আগমন করেছেন। আপনারই মতো মা দিয়ে খাজা শাহাবুদ্দিন সরওয়ারদি আলাইহির রহমাতুল্লাহ দোয়ান আগমন করেছে। আপনাদেরই মতো একজন মায়ের জন্য সরকারে আলা হযরত আসিমুল বরকত আলাইহির রহমাতুল্লাহ দোয়ান তাশরীফ নিয়ে এসেছেন। আপনাদেরই মতো একজন মায়ের দ্বারা জালালউদ্দিন আশরাফি হুজুর দুনিয়ায় আগমন করেছেন। আপনারা হলেন সেই মায়ের জাত। হে মা জননী, মায়ের মতো জীবন যাপন করো, যেন নায়িকা হয় না। ঠিক মা ভালো তার ছা ভালো, মা ছিলেন ভালো তাই জালালউদ্দিন আশরাফি হুজুর এসেছেন। মা ছিলেন ভালো, সরকারে আলা হযরত এসেছে। জোরে বল। মা নাই ভালো, বাবাজি আমার তার ছা নাই ভালো। আপনাদের কি অনুরোধ করব, মা কোন মায়ের যদি আপনার না মাথা দেখা যায়, পেট দেখা যায়, পিঠ দেখা যায়, কোন মহিলা যদি ঘরের ভিতরে কথা বলে, তার গলার আওয়াজটা যদি উঠানের লোক শুনতে পায়, তার গলার জিহ্বাখানা টেনে টেনে 40 মাইলের মতো লম্বা করা হবে। জননী মা, তুমি জোরে জোরে কথা বলো না, জোরে বলুন সুবহানাল্লাহ। দেহের রোগ আলাদা, অন্তরের রোগ আলাদা। অন্তরের রোগ কি? হিংসা, মিথ্যা কথা বলা, রাগ করা। হে বাবা, এরকম ভাবে 10টি রোগ আমাদের অন্তরের রোগ আছে। এই রোগ থেকে নিজেকে পরিবর্তন করে। এই রোগগুলো থেকে যদি আপনি বাঁচতে চান, আল্লাহ ওয়ালাদের কাছে যান, তারা আপনাকে যেভাবে ঔষধ দিবেন সেই ঔষধগুলো সেবন করবেন। কারণ আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ যাকে হেদায়েত দেব মনে করি, তার পথ প্রদর্শক হিসাবে মুর্শিদে হাক্কানি আমি আল্লাহ পাইয়ে দেই। অনেকে বলে পীর ধরতেই হবে না, বাবা না ধরলে তুমি হেদায়েতই পাবে না। কারণ আল্লাহর রাজ্যের ক্ষমতা এক দিয়েছেন নবীদের কাছে, 2 নাম্বার দিয়েছেন বেলায়াত ওলি আল্লাহর কাছে। নবুয়াত বন্ধ হয়ে গেছে, বেলায়াতি মাল কিয়ামত অবধি চলবে। জোরে এই বেলায়াতি মাল আউলিয়াদের কাছে আছে। কাদের কাছে আছে? ও আউলিয়া নয় যে পীর খুঁজে বেড়ায়, মানে ওই আউলিয়া নয় যে মুরিদ খুঁজে বেড়ায়। আকাশ দিয়ে উড়ে যাওয়া, আগুন দিয়ে হেঁটে যাওয়াকে পীর বলে না, যদি শরীয়তের খেলাফ করে। এখন তো পীর মুরিদি ব্যবসা হয়ে গেছে। 7 জায়গার ডিগ্রি নিয়েছে, খেলাফতে দিয়েছে। চোর দেখা আমার নবীকে। আরে পীর তো সে নবীকে দেখে, মিনিটের মধ্যে নবীকে দেখাতে পারে। যে তোমাকে যদি জিজ্ঞাসা করা হয়, বলো তো লতিফায়ে সিলের রং কি, তুমি জানো না। লতিফায়ে খফির রং কি, তুমি জানো না। লা ইলাহা ইল্লাল্লাহ। পাগলা, এই ব্যবসা বহু আগে বন্ধ হয়ে গেছে। চিটিং বাজারা চালাচ্ছে বলে আজ অরিজিনাল গুলো বদনাম হয়ে গেছে।
অরিজিনাল আছে কিন্তু বিরল। চিনবেন কেমন করে? আপনার নিজেই তো ভালো না। নিজে আগে ভালো হলে দুনিয়া হবে ভালো। নিজে মন্দ কর্ম করে পরকে কেন মন্দ বলো? ঠিক কিনা বলো? মায়েদের জন্য বলছি আমি, মা ভালো হতে হবে। আব্দুল্লাহ বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা বিবিকে দেখছেন না, আর বিবি বলছেন আমি একবার দেখবো। কি হলো ঘটনা বলবো তো কেমন মা, একটু খেয়াল করবেন। শরীফ থেকে শুনবো। কোরআনুল মাজিদ সূরা আল বাকারা আয়াত নাম্বার 142। রব্বে কারীম বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। জোরে বলো। 4 রাকাত নামাজের নিয়ত করেছেন রাসূল পাক, যোহরের নামাজ। বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে মন চাইছে বাইতুল্লাহ দিকে ফিরে পড়বেন। तेरे मेरे रब ने फरमाया हबीब तू चाहता है, तेरे दिल ये चाहता है, तू भी यही तेरी मर्जी है कि तू बैतुल्लाह की तरफ सिजदा करना चाहता है। लो फलनुवल्लियन्नका किबलातान तरदाहा, মুখ ফিরানো কাজ তোমার, পরিবর্তন করে দেওয়া কাজ আমার। তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। কোরআন এই জন্য বলি, নবী পেলে আল্লাহ পাওয়া কোথায় আছে? কোরআন শরীফ সূরা আল ইমরান আয়াত নাম্বার 31। রব্বে কারীম বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলে দিন কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার বলেন, মাইয়াতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। अगर रब को पाना है तो मुस्तफा को पा लो, और मुस्तफा को पाना है तो आले पाक की दामन थाम लो, और आले पाक को पाना है अल्लाह की औलिया किराम की दामन को थाम लो। तुम यहाँ भी बात चाहोगे वहाँ भी बात चाहोगे। এটাই হলো রাস্তা, এছাড়া রাস্তা নাই। আপনি আলে পাক আপনারা দেখেন না, আলে পাক পান না। নামাজ পড়েন তো, নামাজ কার জন্য পড়েন? নামাজ পড়ার হুকুম কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। রুকু করি আল্লাহর জন্য, তাসবিহ পড়ি রুকুতে আল্লাহ পাকের জন্য, সিজদা দেই আল্লাহ পাকের জন্য, সিজদাতে তাসবিহ পড়ি আল্লাহ পাকের জন্য, যখন বৈঠকে বসি তখন সালাম দেই নবী পাকের জন্য। জোরে বলেন। যখন আত্মাহিয়াত হলে দরুদ পড়তে লাগলাম তো বললাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, বলি না? ওয়া আলা আল মানে নবীর আলে পাক, আলী, ফাতিমা, হাসান, হুসাইন পাক। নামাজ খোদা, ইবাদত আল্লাহ। ওই ইবাদতে দরুদ মুস্তাফা, ওই ইবাদতের মধ্যে স্মরণ আলে পাকে। আলে পাক বিহীন নামাজ হবে না, রাসূলের দরুদ বিহীন নামাজ হবে না। তাহলে বোঝা যাচ্ছে ইবাদত থেকে আলে পাককে আল্লাহ বাদ দিলেন না, আমরা মোল্লারা বাদ দেওয়ার কে? ঠিক বলেন। এখন অনেকে বলছে আলে পাকের দরকার নাই, শুধু আল্লাহ হলেই হবে, তো পাবি না। জোরে বলেন, আরো জোরে বলুন। নবীজির গোলামের কোন চিন্তা নাই, চলো নবীজি জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজি জান্নাতে মদিনা। আর মোহাব্বত নবীজির গোলামের কোন চিন্তা নাই, চলো নবীজি জান্নাতে মদিনা। কে কে যাবি মদিনায়, মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়া। তোমার বাপ তোমার জন্য কাঁদে না, তোমার মা তোমার জন্য কাঁদে না। হে যুবক, দুনিয়ার জমিনে আগমন করেছেন, সেই থেকে আজও পর্যন্ত আমার নবী আমাদেরই জন্য কাঁদছে।
সেই নবীকে চেনো না, তোমার বউ এত ভালো লাগে, সন্তান এত ভালো লাগে, স্বামী এত ভালো লাগে। অবশ্য সবকে আপনার স্বামী স্ত্রীকে ভালোবাসতে হবে, সন্তানকে ভালোবাসতে হবে, মা বাপকে ভালোবাসতে হবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে ভালোবাসতে হবে, তো সবার থেকে বেশি নবীকে ভালোবাসতে হবে। স্বামী যদি আপনাকে অর্ডার করে তুই নামাজ পড়িস না, স্বামীর কথা শোনা যাবে না, ও স্বামীকে বাদ দিতে হবে। যে স্ত্রী শরিয়াত মোতাবেক চলতে চায় না, স্বামী যদি তাকে অর্ডার করে পালন করে না, স্ত্রী বাদ দিতে হবে। এখন তো শুধু দোয়া করে, আল্লাহ আমার স্বামীরা যেন নায়ক নায়ক হয়। হঠাৎ করে এসেছে, মেয়ে বিয়ে হয়নি, বাপ এসেছে, এসে বলছে ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুখে দাঁড়িয়ে রেখেছে, দেখ তো মেয়েটা দেখেছি, যে ছেলে হবে না। কেন রে মা? তেরে মুখে দাঁড়িয়ে আছে আপা, এই আমাকে মেলায় নিয়ে যাবে না বলে, ও পছন্দ না, ও রিজেক্ট। নসিব ভালো যদি কোন সন্তান আলেম করতে পারে, হাফেজ হতে পারে, সে তো জান্নাতে যাবে যাবে, 10 জনকেও জান্নাতে দিয়ে দেবে। আলেমের দিনের বাপ জান্নাতি, মা জান্নাতি, নূরের টুপি পরাইয়া জান্নাতে দেওয়া হয়। শ্বশুরও জান্নাতি, শাশুড়ও জান্নাতি, জোরে বলে। তার দাদা দাদি, নানা নানি, কজন হলো? গনেন। বাপ মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, নিজের স্ত্রী, যার বাড়িতে খেয়ে ও লেখাপড়া করেছে, যদি সেও কেউ না থাকে, যদি কোনো তালিবুল ইলমকে কেউ সাহায্য সহানুভূতি করে, তারাও জান্নাতি হবে। মৌলভীর সাথে বিয়ে দিলেও লাভ নাকি গো? আচ্ছা, আলেম আমরা যে বলছি, আলেম আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম হলো নবী পাকের ওয়ারিস। একটুখানি খেয়াল করি আলেম কাকে বলে। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বলেছেন 1400 বছর আগে, নাকি বলেন? এই কথাটি কখন বলেছেন? 1450 বছর আগে, নাকি না আজকে বলেছেন? তখন বলেছেন। আর আমরা আলেম কাকে বলছি? আমদ নামা, মিজান মুনসাইব, নহমির হেদায়েতুন কাফিয়া, সারা জামি, মিশকাত, মিশকাত মুসলিম শরীফ, বুখারী শরীফ, বুখারী বা যেই জিলদে সানি পড়ে দিল, আব্বাল দম ডিগ্রি দিয়ে বললো আলেম হয়ে গেছে, নাকি না আর কিছু? কিন্তু আপনি কি একবার ভেবেছেন রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছিলেন তখন বুখারীর জন্ম হয়নি? আমি যাকে পুঁথিগত মনে করছি, নবী তো পুঁথিগত কথা বলেননি। তাহলে তোমরা তো সব বাদ। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম কারা? নবীর নায়েব যারা, নবীর পাশে থাকে তারা, নবীকে দেখে তারা, তারা হলো আলেমে দ্বীন। আমার মতো চোর না। যাকে তাকে আলেম, ও কিতাব পড়েছে ভাই। তুমি যদি কিতাবওয়ালা বলো, এইভাবে একের পর এক ক্লাস সাবজেক্ট করে তারপর আলেম, তাহলে রাসূল পাকের কথা মিথ্যা। আর রাসূল পাকের কথা যদি সত্য হয়, তাহলে এখনকার ডিগ্রি মিথ্যা। তাহলে কোনটা ঠিক? নিশ্চিত আমাদেরটা ঠিক হবে না। যদি ঠিক হয় আমেনার লালেরটা ঠিক হবে, ঠিক কিনা? তাহলে এখানে হাকিকতে আমার রাসূল বুঝাতে চেয়েছেন এটাই, তোমরা যতই ডিগ্রি করে নাও, যদি তুমি নায়েব হও, ওই হবে নায়েব যে নবী পাকের পাশে থাকে। জোরে বলে নবীর নায়েব, নবীর পাশে দিবানিশি থাকে বসে রে, যে কাজ করে খোদা
পথ বেয়ে চলবে না বেশি না। যারা আলেম হয় তারা নবী পাকের ইশারাতে জীবন চালায়। নবী কি মরে গেছে? না, নবী জিন্দা, আমাদের নবী হায়াতুন নবী। দেখবে কারা? আমরা নামাজে গিয়ে বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, তার মানে ওই এই নবীর প্রতি সালাম। এই মানে কোথায়? আল্লাহ আবার বলেন আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবীর নিকটে বলতে তোমাদের জানের থেকে আরো নিকটে। নবী যে উপস্থিত হন এর একমাত্র সুন্দর দলিল হলো নামাজ। জোরে বলে। তাহলে যারা মুমিন হবে নবীকে তারা পাবে, আর চিটিংবাজ যারা হবে নবীকে পাবে